কন্টিনিউ হচ্ছে। ফোন আসছিল, ভিডিওটা বন্ধ হয়ে গেছে, কন্টিনিউ হচ্ছে। তো যে কিছুই আমরা করি না কেন, যে কোলন হেলথটাকে আমাদের যেভাবেই হোক ঠিক রাখতে হবে। যেটা যদি মানে অসুস্থকর কোলন যদি হয়ে যায়, ওইটাকে আমরা কীভাবে ঠিক করবো এটা এখন বলতেছি। যে কোলন হাইড্রোথেরাপি এবং কফি এনেমা, যেটা বলতেছিলাম যে আমাদের পেশেন্টরা যখন আমাদের ক্লিনিক থেকে চলে যান দেশে বাড়িতে, তখন আমি বলি যে সপ্তাহে একদিন আপনাদের মনটা যা চায়, কারণ এখন আপনারা সুস্থ, কিন্তু 2 মাস একটা নিয়ম আছে, কিন্তু ভুলে গেছি। একটা নিয়ম হচ্ছে যে আমাদের ক্লিনিক থেকে যাওয়ার পরে আরও 2 মাস একই লাইফস্টাইল কন্টিনিউ করতে হবে। এইখানে যে লাইফস্টাইল ফলো করেছেন সেটা মাস্ট ফলো করতে হবে আরও 2 মাস। আমি সবসময় বলি 3 মাসে আমাদের সেলগুলো নতুন হবে, ওই 3টা মাস আমাদের সময় দিতে হবে। প্রসিডিউর হবে না, কারণ ক্লিনিকের প্রসিডিউর 1 মাসে শেষ, আর বাকি 2 মাস আপনার বাসায় জাস্ট সেম থিং ফলো করতে হবে। এবং আমি সব কিছু আমার ক্লিনিক থেকে দিয়ে দিই, যাতে দেশে গেলে বা বাড়িতে গেলে আপনাদের সব এগুলো অ্যাভেলেবেল হয় থাকে। এই জন্য আমার পেশেন্টরা সব এখান থেকে আরও 2 মাসের সব কিছু সাথে নিয়ে যান। 3 মাস আমাদের মাসে 3 মাস পরে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণভাবে সুস্থ আশা করি। 3 মাস পরে আপনি সপ্তাহে একদিন বেড ফুড যে কোনো খাবার হজম করতে পারবেন, নো প্রবলেম, আপনার কোনো প্রবলেম হবে না। খান, এইটাই মনে করি দরকার। কিছু জন্য আমাদের বডিকেও মাঝে মাঝে শাস্তি দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে, যাতে সে তার কাজটা করে। কারণ আমি যদি সবসময় ভালো ফুড দিই, সে অলস হয়ে যাবে, সে শুধু ভালোই। এই জন্য বৈচিত্র্য থাকতে হবে, বৈচিত্র্যটা মাস্ট, এটি আমাদের লাইফ, বুঝছেন? তো এই জন্য সপ্তাহে একদিন খারাপ খাবার খান এবং আমার বডিকে ওগুলো অ্যাডজাস্ট করতে দেন, বডিকে ওগুলো ঠিক করতে দেন। ওর কাজও করুক, ও একটু কাজ বেশি করবে, নো প্রবলেম করবে, কিন্তু আপনার কোনো প্রবলেম সৃষ্টি হবে না। তাইলে বুঝতেছেন যে যাদের অলরেডি কোলন খারাপ ওদের কি করতে হবে। এবং এর মধ্যে আবার কি করবেন, যে সিলিয়াম হাস্ক একটা জিনিস আছে, বাংলায় এই জিনিসটা কি, ওই জিনিসটা কি এক আমি জানি না, ওইটাকে বলে ইসফগুলের বুসি, তাই না? এটি বাংলাদেশে আছে মনে হয়, কিন্তু এখানে ন্যাচারাল হইতে হইব, ওইটা চেক করতে হবে, ওইটাও নিতে পারেন। বা আমি এখানে ইউজ করি সিলিয়াম হাস্ক, বাংলা এটা বলতে পারবো না। সিলিয়াম মানে PSYLLIUMHUS, সিলিয়াম হাস্ক, আমি এটা এখানে ইউজ করি, অনলাইনে পাওয়া যায়। ওই যে আপনার বাসায় তো আপনার কোনো হাইড্রোথেরাপি নাই, বাংলাদেশেও আমি মনে করি নাই, বুঝছেন? তাহলে কী করবেন, কফি এনেমা করবেন, কিন্তু কফিটা হইতে হইব আপনার অর্গানিক কফি, অর্গানিক গ্রাউন্ড কফি হইতে হইব, লাইট রোস্টেড, নট ডার্ক রোস্টেড বা মিডিয়াম, লাইট রোস্টেড অর্গানিক গ্রাউন্ড কফি নেবেন। কীভাবে করবেন, 3 বড় চামচ কফি নেবেন, 1 লিটার পানি ফুটন্ত করার পরে এই 3 চামচ কফি দিবেন। দেওয়ার পরে আরও 3 মিনিট মানে ফুটাবেন। এরপরে 15 মিনিট এটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা পানিটা একটু বেশি দিবেন, কারণ সব কিছুর পরে 1 লিটার বা 1 লিটার বেশি আসতে হবে। এরপরে 37 ডিগ্রিতে আনতে হবে এই মানে কফি পানির মিক্সটা, বুঝছেন? যে কফি তৈরি করলেন এটা মিক্স আনতে হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে। এরপরে ওই যে স্যালাইন দেয়, ওই জন্য যন্ত্র আছে, বুঝছেন? মানে আমাদের এখানে খুব সুন্দর একটা জিনিস পাওয়া যায় এইসব কোন এনেমা করার জন্য। এই পানিটা ভিতরে রাখবেন, মাস্ট 1 লিটার বা 1.2 হলে ভেরি গুড, অসুবিধা নাই, ঢালবেন। এরপরে আপনি নারিকেল তেল দিয়ে ওই যে মাথাটা পিছলা করে আপনার পায়খানা রাস্তা দিয়ে ঢুকাবেন। 6 ইঞ্চি, 4-5-6 ইঞ্চি, ম্যাক্সিমাম 6 ইঞ্চি, মানে 4 ইঞ্চি আনাপ ঢুকাবেন। ঢুকায় এরপর ছাড়বেন। পুরা পানিটা যখন আপনার কোলনের ভিতরে ঢুকবে, এরপর 10 থেকে 15 মিনিট আপনি ওই পানিটা আপনার কোনো যাতে থাকে, টয়লেটে যাবেন না, চেষ্টা করবেন, কষ্ট করবেন যাতে পানিটা থাকে। এবং কোন কাতে আপনার হয়ে যাব, ডান কাতে, বুঝছেন? আপনার শুয়ে ওইভাবে আপনার এটা ঢুকে ওইভাবে থাকবেন, ডান কাতে কী করতে হবে। তো এইভাবে কোন এইভাবে আপনার কফি এনেমা
করবেন। 10-15 মিনিট পরে টয়লেটে যাবেন, খুব সুন্দর মতো সব বসে থাকবেন, সব কিছু ক্লিন হলে সব কিছু একটা ম্যাসাজ করতে পারেন পেটে, বুঝছেন, যাতে সব কিছু বের হয়ে যায়। দেখবেন যে কী বের হচ্ছে আপনার ভিতর থেকে, আপনি বুঝতে পারবেন কী বের হচ্ছে, মিউকাস টিউকাস বিভিন্ন ধরনের বের হচ্ছে। এবং এটা কী হবে, আমি মাঝে মাঝে বলি প্রথম 2-3 বারও ডেলি করতে পারেন। এরপরে 3-4 দিন এরকম করলেন, করার পরে এরপরে ডেইলি আপনি করবেন 10 দিন। এতে করে কী পাবেন, দুইটা জিনিস হবে, আপনার কোলন আপনি এইসব ময়লা পরিষ্কার করতেছেন, কিন্তু এতে করে কিন্তু আপনার সম্পূর্ণ কোলন পরিষ্কার হবে না, কিন্তু তবুও গুড। কিন্তু একটা জিনিস পাচ্ছেন যে আপনি লিভার ফাংশনকে আপনি খুব ভালো করতেছেন, ইমপ্রুভ করতেছেন। কারণ কফিন এটা যদি আমরা পায়খানা রাস্তা দিয়ে ঢুকাইতে পারি, খুব এফেক্ট আপনার লিভার হবে, লিভারের ফাংশন ভালো হবে, লিভারটা আপনার পরিষ্কার হবে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। আমি কফি এনে বলি যে সবসময় আপনারা করবেন, সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন, আপনি যদি সুস্থ হন তবুও কফি এনে আমরা করেন সপ্তাহে 2 দিন, কারণ লিভার ফাংশনটা এটা আপনার ইমপ্রুভ হবে। এই জন্য এই 10 দিন করার পরে আপনি যদি ওই ন্যাচারাল হেলথি ফুড ডায়েট এবং ভালো পানি যদি আপনি খেয়ে যাচ্ছেন এবং অন্যান্য লাইফস্টাইল যে গাইডলাইন্সগুলো আছে এগুলো ফলো করেন, দেখবেন যে আপনাদের এই কনস্টিপেশন অনেক কমে গেছে। এরপরে ওই যে বললাম সিলিয়াম হাস্ক ইউজ করবেন, এতে করে দেখবেন যে আপনার করোনার গাট ফিরে আসবে। ইন দ্য মিন টাইম যখন এগুলো করবেন, আপনার একটা ভালো প্রোবায়োটিক্সের দরকার। আমি আমার ক্লিনিকে ইউজ করি ডেল ইমুন, DEL ডেল ড্যাশ ইমুন, IMMUNE। এই কোম্পানির এটাকে বলা হয় ডেল প্রো, DELPRO, ডেল প্রো। এইটা আমি আমার এখানে ইউজ করি, কারণ আমি এইটা জানি কীভাবে ওরা তৈরি করে, বুঝছেন, তো এই জন্য আমি এটা ইউজ করি। আর বাংলাদেশের ডক্টর জাহাঙ্গীর করে বললেন খুব ভালো প্রোবায়োটিক্স পাওয়া যায়, এবং ইনি নিজে দেখেছেন যে লাইভ ব্যাকটেরিয়া ঘুরতেছে এখানে, ভেরি গুড, ওইটা আপনারা ইউজ করেন। ওয়াই ইউ শুড বাই, আমাদের বাংলাদেশে পাওয়া যায় এটি। এর সাথে সাথে মনে রাখবেন ফার্মেন্টেড খাবারটা এই সময়ে, বুঝছেন, ফার্মেন্টেড খাবারটা বেশি দিবেন। ফার্মেন্টেড খাবারটা হচ্ছে যেই খাবারটা আমরা ফার্মেন্টেশন করি, এগুলো কী কী জিনিস, মনে করেন ইয়োগর্ট, কিফির, তারপর আপনার কিমচি, যে কোনো ভেজিটেবলসকে ফার্মেন্ট করা যায়, বুঝছেন, যে কোনো ভেজিটেবলসকে ফার্মেন্ট করা যায়, দেখে শর্টকাটস বলে। এগুলা বেশি বেশি খাবেন, কিন্তু ন্যাচারাল হতে হবে, জানতে হবে। আমি জানি কীভাবে ন্যাচারাল ফ্রেশ দুধ থেকে ভালো কিফির তৈরি করা যায়, ফ্যান্টাস্টিক, বুঝছেন, কোনো কিছু অ্যাড না করে, বুঝছেন, কিফিরটা কীভাবে তৈরি করা যায়। আমি হয়তো বা ওই যে মিল্কে যে একটা আমার পোস্ট আছে ইউটিউবে, সেইখানে আমি অলরেডি বলেছি, দেখে নেবেন যে আপনার কী মিলটা হতে হবে, সেই মিলটাকে কীভাবে আপনি মানে হেলদি কিফির পেতে পারেন, প্রোবায়োটিক্স মানে লাইভ ব্যাকটেরিয়া কীভাবে আপনি দেবেন। এর সাথে সাথে কী করতে হবে, যদি আপনি ফার্মেন্টেড প্রোডাক্ট বেশি খান, এবার প্রোবায়োটিক আছে, এরপরে যদি আপনি সম্ভব হয় যে প্রিবায়োটিক্স ওদের খাবার দিতে হবে। ওদের খাবার আমি বলে আসছি যে প্রচুর পরিমাণে ফাইবার, এটা হচ্ছে ওদের খাবার। এখন এই খাবারগুলো কি ওরা লাইক করে কি দেখেন, ওইখানে কিছু কিছু খাবার সুন্দর আছে, মানে আমাদের রসুন অত্যন্ত সুন্দর ওদের জন্য, পেঁয়াজ অত্যন্ত সুন্দর ওদের জন্য খাবার, তারপরে আপেল ওদের ভালো খাবার, মাইক্রোবদের এগুলো আমাদের প্যাকটিন ওইখানে রয়ে গেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস ব্যাকটেরিয়ার জন্য। এবং এই যে স্টার্চ, ভেজিটেবল স্টার্চ, কার্বোহাইড্রেট, আমি ডক্টর জাহাঙ্গীরকে প্রোগ্রামে বলেছিলাম স্টার্চ, বুঝছেন, রেজিস্ট্যান্ট স্টার্চ, মানে এটা আলু, বুঝছেন, যেভাবে পাক করার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপরে একটু অল্প গরম করে খাবেন, ওইটাও ওগুলো আমাদের খাবার। এই খাবারগুলো বেশি দিবেন যাতে আপনার তাড়াতাড়ি ব্যাকটেরিয়াগুলো আমাদের বন্ধু গুড ব্যাকটেরিয়া গ্রো করে। তো এইভাবে আপনার কোলনকে যদি আপনি পরিষ্কার করেন এবং একই সাথে আপনি আমাদের গুড ব্যাকটেরিয়া দিচ্ছেন এবং ওদের খাবার দিচ্ছেন, এটি আপনার আস্তে আস্তে ইনশাল্লাহ কোলন থাকবে। কারণ আপনি তো ওই সময় অলরেডি ন্যাচারাল হেলথ ফুড ডায়েট খাচ্ছেন এবং ওই যে আদার গাইডলাইন্সগুলো আছে ওগুলোও ফলো করতেছেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের গাট ফাংশন উইদিন 10 ডেজে সব ঠিক হয়ে যাবে, যত ধরনেরই থাকে। এরপর আমি মনে করি মাঝে মাঝে ইউজ করবেন
ওই সময় ইউজ করতে পারেন যে ডাইজেস্টিভ এনজাইম, কারণ আপনাদের আমি জানি যেইখানে আপনার গাটের প্রবলেম থাকে ওদের ডাইজেশনের প্রবলেম হবে, এই জন্য আমি বলি যে আপনারা ইউজ করবেন ডাইজেস্টিভ এনজাইম, ভালো এনজাইম। আমি এখানে ববিনজিম ইউজ করি। ববিনজিম জার্মানি একটা ডাইজেস্টিভ এনজাইম, খুব ভালো। এটা উচ্চারণ হচ্ছে ববিনজিম, মানে স্পেলিং হচ্ছে WOBENZYM, ববিনজিম। ওইটা আপনারা অনলাইনে খুঁজে নিতে পারেন। এরপরে দেখেন কি করবেন, পাপায়া লিভস, আপেল সাইডার ভিনেগার এবং কোকোনাট অয়েল, এগুলো আপনার মাস্ট থাকতে হবে। এগুলো ছাড়া আপনার কোলন হেলথ আপনারা ঠিক করতে পারবেন না, যেটা আমি বলে আসছি। যে পাপায়া লিভস এটা বাংলাদেশে পাঠাবো, বুঝছেন, এটা অত্যন্ত দরকারি জিনিস ডাইজেশনের জন্য এবং অ্যাবজর্পশনের জন্য এবং যত প্যারাসাইট আছে এগুলোকে মারার জন্য, এবং কোকোনাট অয়েল, এই দুইটা একসাথে কাজ করে। তো এই হচ্ছে আপনার কোলনকে সুস্থ রাখার এই নিয়মকানুন, বুঝছেন তো, মানে ন্যাচারাল হেলথ ফুড ডায়েট। ওই সময় যখন পরিষ্কার করবেন কিছু এডিশনাল সাপ্লিমেন্টস, যেগুলো আমি বললাম, সিলিয়াম হাস্ক, তারপরে প্রোবায়োটিক্স এবং খাবারের মাধ্যমে প্রিবায়োটিক্স সাপ্লাই দিবেন প্রচুর পরিমাণে। এবং ওই যে গাইডেন্স স্ট্রেসটা মাস্ট, আপনাদের স্ট্রেস মধ্যে থাকে এগুলো করেন হবে না, কিন্তু বারে বারে বলতেছি, বুঝছেন, স্ট্রেসটা ওই সময় আপনাকে ম্যানেজ করতে হবে। আমার ভিডিও ইউটিউবে আছে এগুলো, স্ট্রেস কীভাবে ম্যানেজ করতে হয়। এরপর ভালো ঘুমানোর, বুঝছেন, আমি একটা ভিডিও করব পরে আস্তে আস্তে, ভালো ঘুমানোর ব্যবস্থা করবেন। এগুলো কিন্তু একসাথে করতে হবে, আদারওয়াইজ কিন্তু এফেক্ট পাবেন না। যে কোনো কফি যদি আপনি ইউজ হবে না, মনে রাখবেন কফি অত্যন্ত এখন, বুঝছেন, কমার্শিয়াল সব, এটার মধ্যে প্রচুর পরিমাণ টক্সিন, হার্বাসাইড, পেস্টিসাইড প্রচুর পরিমাণে এখানে ইউজ করা হচ্ছে। এই কফি দিলে হবে না, কেন আপনার শরীরে আপনি নিজের টক্সিন ঢুকাচ্ছেন। আমি বলছি লিভার পরিষ্কার করার জন্য, আর আপনি লিভারকে আরও দূষিত করতেছেন। তো যে কোনো কফি এলেও হবে না, কফি হইতে হবে অর্গানিক লাইট রোস্ট, এটা মনে রাখতে হবে, গ্রাউন্ড, অর্গানিক লাইট রোস্ট গ্রাউন্ড কফি, ওইটা শুধু ইউজ করতে হবে। এবং পানিটা হইতে হবে ভালো পানি, বিশুদ্ধ পানি। ওই যে রিভার্স অসমোসিস, ওইখানে লবণ জোগাড় করতে হবে না, যখন কফিতে লবণের দরকার নাই। আপনার কী করতে হবে, রিভার্স অসমোসিসের পর যেই পানিটা পাবেন ওই পানিটা এই কফির সাথে ইউজ করতে হবে, অন্য কোনো পানি না। মনে রাখবেন এই জিনিসটা, অত্যন্ত বিশুদ্ধ পানি হইতে হইব। ডিস্টিল ওয়াটার হলে আরও ভালো, বুঝছেন তো এটা। তো এইভাবে যদি আপনারা আপনার গাটকে করেন, আপনার গাট আপনাদেরকে অনেক উপকার করবে, আপনাকে সম্পূর্ণ হেলথি হইতে আপনার গাট আপনাকে সাহায্য করবে। তাই আমি মনে করি মোটামুটি বুঝেছেন যে দুইটা ইনগ্রেডিয়েন্ট অলরেডি আপনারা জানলেন, যে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট এবং গুড ওয়াটার এবং কোলন। নেক্সটে আসবে ইনশাল্লাহ কি আসবে, রাইট ব্রিথিং। কারণ আমার ডাইজেশন ভালো হচ্ছে, আমি রাইট নিউট্রিশন দিচ্ছি, এটা ডাইজেশন হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে, আমার মাইক্রোবিয়ম, যেটা আমি বললাম যে আমাদের বন্ধুরা বেশি আছে এখানে, আমাদের সব কিছু প্রবলেম এখানে সলভ হবে। এর মানে কি এখন আমার দরকার কী জিনিস, অক্সিজেন। রাইট ব্রিথিংয়ের মধ্যে কীভাবে অক্সিজেন যাবে সেই বললে, এর মানে আমাদের এনার্জি প্রোডাকশন ইনশাল্লাহ হবে। এরপরে আসবে এক্সারসাইজ, এইভাবে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো আমি একটা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।